সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কুন্ডা কুল্ডিং মেশিনের কিভাবে ফ্রেমের স্পিড বাড়ানো এবং কমানো হয়। প্রথমে মেনু বাটনে ক্লিক করব, ইউজার প্রোগ্রামে যাব। এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, তাই পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ডটা আমাদের টাইপ করব। আমাদের মেশিনের ইউজার প্রোগ্রামের যে প্রোগ্রামগুলো এগুলো এসেছে। আমরা এখন আমাদের যে ফ্রেমটা মুভ করে ফ্রেমের মুভিং স্পিড বাড়াবো কমাবো। ভিউয়ার্স, আজকে দেখবো আমরা কীভাবে ফ্রেমের মুভিং স্পিড বাড়ানো কমানো যায়। আমরা এখানে স্পিডে ঢুকবো। এখানে লেখা আছে ম্যানুয়াল স্পিড 1 to 16 স্টিচের যে ধাপগুলা, 16 স্টিচ। আমরা ঢুকবো ফ্রেমে, প্রেস ফুট অ্যান্ড ফ্রেমে ঢুকবো। আমরা স্পিডে ঢুকবো। স্পিডে আমাদের লেখা আছে ম্যানুয়াল স্পিড 1, ম্যানুয়াল স্পিড 2, ম্যানুয়াল স্পিড 3, স্টার স্পিড লেখা আছে স্টেপে স্পেস, সেভ, মুভিং স্পিড, রিসেট স্পিড, আমাদের সব ধরনের স্পিড এখানে আছে। আমরা রিমুভ ফ্রেমের স্পিড আমাদের আছে 50,000, আমাদের রিসেটের স্পিড আছে 5,000। আমরা যদি রিসেট স্পিড কমাই দেই তাহলে আমাদের রিসেটের স্পিড কমবে। 1,000 দিলাম এবং ফ্রেম মুভ ফ্রি মুভের যে স্পিডটা আছে আমাদের সেলাই হওয়ার পরে যে মুভিং করে ফ্রেমটা, এই মুভের স্পিড 50,000 আছে। আমরা যদি এখানে কমাই দেই 10,000 দিলাম তাহলে আপনারা দেখতে পাবেন মুভিং স্পিড কমে। ওকে, বেরিয়ে আসলাম। আমরা এখন মেশিনটি চালিয়ে দেখব। দেখুন রিসেটের স্পিড কম হয়েছে, অনেক কম। মেশিনটা আমরা চালিয়ে দেখবো, আমাদের মুভিং স্পিড কমে গেছে অনেকটাই। আমাদের বেজের স্পিডটা, স্টিচিং স্পিড ঠিক আছে আমাদের সেলাইয়ের স্পিড, কিন্তু বেজের স্পিডটা অনেকটা কমে গেছে। অনেক কাজে লাগে, বেজের স্পিড কম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। আগামী পর্বে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে।